নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করেছি 2025 সালের। আজকে আমি ভূগোল সলভ করবো। আজকে আমি ভূগোলের দুটো সেট সলভ করাবো। ওকে, আজকে আমি ভূগোলের দুটো সেট সলভ করাবো, 731 এবং 752 নম্বর পেজ। এই দুটো পেজ আজকে আমি সলভ করাবো। তো দেখতেই পাচ্ছ 731 নম্বর পেজ, ঠিক নিচের দিকে প্রশ্নগুলো আছে। 1.1-এ যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচে অংশ সঞ্চিত হয় তাকে আরোহণ বলে। 1.2-তে পলল বেজনী গড়ে উঠেছে। অ্যান্সার হবে আমাদের খয়রাচা পর্বত পাদদেশে। 1.3-তে বায়ুমণ্ডলের যে স্তরে ভূপৃষ্ঠের বেতার তরঙ্গ প্রতিফলিত, অ্যান্সার হবে আয়োনোস্ফিয়ার। 1.4-এ ITCZ সৃষ্টি হয়েছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে। পরে বসে 1.5-এ সমুদ্র মহাসমুদ্রের কোন স্থানটি মৎস্য আরোহণের জন্য অতি বিখ্যাত? মগ্নচড়া। 1.6-এর অ্যান্সার হবে সিজিগি। 1.7-এর অ্যান্সার হবে জৈব ভঙ্গুর। 1.8-এর অ্যান্সার হবে খাদার। 1.9-এর অ্যান্সার হবে খয়রাচা চিল্কা। 1.10-এর অ্যান্সার হবে ইউক্যালিপটাস। 1.2-এর অ্যান্সার হবে জোয়ার। 1.12 অ্যান্সার হবে পেট্রোরেশন। 1.13 অ্যান্সার হবে কান্ডালা, যেটা ভারতের একটা শুল্কমুক্ত বন্দর। ওকে, এবং পরের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে পিক্সেল হবে। এবার দেখো সত্য মিথ্যা সলভ করেছে। 2.11 নিম্ন গতিতে নদী উপত্যকা অত্যন্ত সংকীর্ণ, এটা ভুল আছে। 2.12 বায়ুর গতির সাথে সমান্তরালে গড়ে ওঠা বারখান বালিয়াড়ি, এটা ঠিক আছে, এটা ভুল আছে, এটা ভুল আছে। 2.13 ভুল আছে। 2.14 দক্ষিণ ভারতের নদীগুলিকে নৌ পরিবহনের অনুপযুক্ত, এটা ঠিক আছে। 2.15 ভারতকে মৌসুমি বায়ুর বিচরণ ক্ষেত্র বলা হয়, এটা ঠিক আছে। 2.16 বজ্র পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করে, এটা ঠিক আছে। 2.17 ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে সম্পূর্ণভাবে সমসাময়িক, এটা ঠিক আছে, এটা কি আছে, এটা ভুল আছে। এবার দেখে এই প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি, ঠিক আছে, ফাটাফাট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। কি বলেছে শূন্যস্থানে, কী বলছে নদীতে জলস্রোত মাপার একক কি? কিউসেক ও কিউমেক। কিউসেক ও কিউমেক। 2.22 আইন বায়ুর অপর নাম কি? বাণিজ্য বায়ু। বাণিজ্য বায়ু, এটা হবে কিউসেক কিউমেক। 2.23-তে যে উষ্ণতায় বায়ুর সম্পৃক্ত অবস্থায় পৌঁছায় তাকে কি বলে? শিশিরাঙ্ক বলে, শিশিরাঙ্ক। 2.24 আগুলহাজ স্রোত ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোত, ভারত মহাসাগর হবে। 2.25 স্ক্র্যাবার হলো একটি বিশেষ পদ্ধতি যা, ঠিক আছে। তো দেখো এটা তোমরা তো জানো, এটা কিন্তু গ্যাসীয় বজ্র দূষণ নিয়ন্ত্রণ করে, গ্যাসীয় বজ্র দূষণ নিয়ন্ত্রণ করে। 2.26 ভারতের বাণিজ্য শহর হলো মুম্বাই। 2.27 আন্তর্জাতিক স্তরে যোগাযোগের মাধ্যম হিসাবে এর গুরুত্বপূর্ণ, এটা ইন্টারনেটই তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার দেখো এই প্রশ্নগুলো, ঠিক আছে। 2.31 মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে ওয়াদি বলে। 2.32-তে উত্তর ভারতের উষ্ণ গরম বাতাস কী নামে পরিচিত? লু। 2.33-তে হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক মহাসাগরে। 2.34 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি। 2.35 কাবেরী নদীর একটি জলপ্রপাতের নাম কি? শিব সমুদ্র। 2.36 কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয় ভূমিরূপের সৃষ্টি করে? ল্যাটেরাইট। কী হবে? ক্ষয় ভূমিরূপ যেটা আছে ল্যাটেরাইট। 2.37 সোনালী তন্তু কাকে বলে? পাটকে বলে, পাট। 2.38 ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো। এবার দেখো এই প্রশ্নগুলো, ডেকান ট্রাপ হবে, লাভা মালভূমি হবে, মহানদী হবে, হীরাকুদ বাঁধ, আহমেদাবাদ হবে, ভারতের ম্যানচেস্টার, পাঞ্জাব হবে, সবুজ বিপ্লব। ঠিক আছে, এইবার তোমাদের পরের যে পেজটা আছে 752 নম্বর পেজটা সলভ করাবো। ওকে, এবার তোমাদের আমি 752 নম্বর যে পেজটা আছে এই পেজটা সলভ করাবো। 1.1 আরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হলো, অ্যান্সার হবে বালিয়াড়ি। 1.2-তে ধনুকাকৃতি বদ্বীপ গঠিত হয়েছে নীল নদের মোহনায়। 1.3-তে বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম হলো অ্যানিমোমিটার। 1.4-এর অ্যান্সার হবে কেজি পার গ্রাম। 1.5-এর অ্যান্সার হবে হামবোল্ড হবে। 1.6-এর অ্যান্সার হবে অ্যাপোজি। 1.7-এর অ্যান্সার হবে সবাত কম্পোস্টিং। 1.8-এর অ্যান্সার হবে, তো দেখো কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 8টি এবং ভারতের যদি অঙ্গরাজ্যের সংখ্যা 28টি, মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে। পরবর্তী 1.9-এর অ্যান্সার হবে আমাদের থেরিস। তো দেখো অ্যান্সার হবে থেরিস। কী বলেছে? মালাবার উপকূলে বালিয়াড়ি স্থানীয় ভাষাকে কী বলে? দেখো এটা তো আমি দেখছি, তো 1.9-এর যে প্রশ্ন দ্বারা আমি বলছি। তো দেখো এটা কিন্তু সেরিস হবে না, এটা কোনো কারণে ভুল হয়েছে, এটা থেরিস হবে, থেরিস। এটাও বানাম ভুল আছে, থেরিস হবে, ঠিক আছে। চলো রয় হস্যি হবে, যাই হোক বানাম যাই এসে এটাই অ্যান্সার হবে। 1.10 ভারতের বৃহত্তম সেচখাল ইন্দিরা গান্ধী খাল। 1.11 চন্দন গাছ একটি পর্ণমোচী উদ্ভিদ। 1.12 বলবিল পোকায় আক্রমণ করে তুলো চাষে।
1.13 অ্যান্সার হবে NH2। ঠিক আছে, 1.14 অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ইনস্যাট হবে। চলো এবার দেখো শুদ্ধ অশুদ্ধ ফটাফট করে সলভ করে দিচ্ছি। ওকে, প্রথম প্রশ্ন 2.11 মরু সমপ্রায় ভূমিকে ইনসেলবার্স বলে, এটা ভুল আছে। 2.12 নৌশূদ্যুতি মেঘ সৃষ্টি হয় স্ট্র্যাটোস্ফিয়ারে, এটা ভুল আছে। 2.13 শীতল ও অধিক লবণাক্ত জল অন্তঃস্রোতরূপে প্রবাহিত হয়, এটা ঠিক আছে। 2.14 ফ্লাই অ্যাশ লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রে ব্যবহৃত হয়, এটা ভুল আছে। 2.15 ভারতের শীতলতম স্থান হলো দ্রাস, এটা ঠিক আছে। 2.16 বায়ুমণ্ডল অনুভূমিক সঞ্চালনের মাধ্যমে উত্তপ্ত হওয়ার পদ্ধতিকে কী বলেছে অ্যাবভেকশন বলে, অ্যাবভেকশন, এটা কিন্তু ঠিক আছে। 2.17 এটাও কিন্তু ঠিক আছে, মানচিত্র ইসরো, ঠিক আছে, এটা তৈরি করে। চলো এইবার এই প্রশ্নগুলো দেখা যাচ্ছে। 2.21 কী বলেছে, পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ হলো গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, অনেকবার সলভ করেছি এটা কিন্তু অনেকবার। 2.22 কেটল হ্রদের তলদেশের স্তরে সঞ্চিত পলিকে কী বলে, ভার্ব বলে, ভার্ব। 2.23 পূর্ণিমা তিথির সিজিকি অবস্থানকে কী বলে, প্রতিযোগ বলে, প্রতিযোগ। 2.24 উষ্ণতা রেখা অবতল এবং বৃষ্টিপাত মে আগস্ট মাস হলে সেটি গোলার্ধের এটা কি তোমরা তো জানো দক্ষিণ গোলার্ধের ভূমধ্যসাগরীয় অঞ্চলে আছে। তো দেখো ভূমধ্যসাগরীয় অঞ্চলে এটা কী বলতো, একটা ফল বলা হয়, প্রচুর ফল উৎপাদন হয়, আর এখানে কিন্তু শীতকালে কিন্তু বৃষ্টিপাত হয়, একটা জিনিস মাথায় রাখবে। 2.25 স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক বিমানবন্দর রায়পুরে আছে, কোথায়, রায়পুর। পরের প্রশ্ন কী বলেছে, 2.26 50 লক্ষের বেশি জনঘনত্ব শহরকে মেগা সিটি বলে। 2.27 ইঞ্চি শিটের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে অক্ষাংশ দ্রাঘিমারেখার বিস্তার 15 মিনিট × 15 মিনিট। 2.31 কী বলেছে দেখো, বলেছে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি, তোমরা জানো কুঞ্চিকল জলপ্রপাত, কুঞ্চিকল জানো তোমরা, এটা অনেকবার করিয়েছে সলভ। 2.32 কী বলেছে, গ্রিন হাউসে প্রভাব সৃষ্টিকারী একটি প্রধান গ্যাসের নাম কি, CFC। 2.33 পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা কত গুণ বেশি, দ্বিগুণ বেশি, দ্বিগুণ। 2.34 জৈব ভঙ্গুর বজ্র কোন রঙের পাত্রে রাখা হয়, কালো রঙের পাত্রে রাখা হয়, কালো রঙ। 2.35 তরাই অঞ্চলে শিবালিক হিমালয়ের পাদদেশীয় নুড়ি কাকর মিশ্রিত পলিমাটিকে কী বলে, ভাবর বলে, ভাবর। 2.36 বাণিজ্যিকভাবে শাকসবজির চাষকে কী বলে, পোমাম কালচার, পোমাম কালচার। 2.37 ভারতের বৃহত্তম সরকারি পেট্রোলিয়াম শিল্পকেন্দ্রের নাম কি, হলদিয়া, হলদিয়া লিখবে, ঠিক আছে। পরের প্রশ্ন কী লিখবে, 2.38 দূর সংবেদন শক্তির উৎস কি, তড়িৎ চুম্বকীয় শক্তি, তড়িৎ চুম্বকীয় শক্তি। এবার দেখো এইগুলো সলভ করে দিচ্ছি। ব্লিজার্ড হবে, উপমেরু অঞ্চল, নুনাটাক্স হবে আমাদের বরফ মুক্ত পর্বত শিখর, প্রাচ্যের নন্দনকানন হবে, কাশ্মীর উপত্যকা, চিপকো আন্দোলন হবে, বন সংরক্ষণ। তো মোটামুটি কিন্তু আমরা সলভ করে দিয়েছি, ঠিক আছে, টোটাল। আর বাকি যে 9খানা সেট আছে সেই 9খানা সেট খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর প্রত্যেকটা ছেলেমেয়ে যেভাবে সাপোর্ট করছে সেটাই আমার কাছে একটা বড় একটা ব্যাপার। আমি খুবই খুশি, তোমাদের সাপোর্ট, তোমাদের কাছ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি। আর বাকি 8 থেকে 9টা সেট আছে, সেটা খুব শীঘ্র ফাটাফাট করে সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। SB একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকো। SB একাডেমিক সেন্টার সব সময়ের জন্য তোমাদের সঙ্গে আশেপাশে আপদে বিপদে থাকবে। বাই, টাটা, সবাই ভালো থেকো। ওকে।